দহিকোটরা ইকো ক্যাম্প নিজেকেই একটি ট্যুরিস্ট স্পট বলা যায়। একে আসামের ক্ষুদ্র সংস্করণ বললেও ভুল হবে না। কাজিরাঙার অন্য হোটেলগুলি কমপক্ষে ৩,০০০ টাকার বিনিময়ে শুধুমাত্র লজিং ফ্যাসিলিটি দিলেও এই ক্যাম্পের রূপালীদি ১৮০০ টাকা জনপ্রতিতে থাকা খাওয়ার পরিষেবা দিচ্ছেন। জঙ্গল সাফারি জিপসি উনিই বুক করে দিলেন, যার মূল্য ৩,০০০ টাকা। ৬ জন ম্যাক্সিমাম চড়তে পারে। আমরা সাফারি করছি ওয়েস্টার্ন রেঞ্জ বা বাগড়িতে। এই ফরেস্টের বেশিরভাগ জীবজন্তু এখানেই দেখতে পাওয়া যায়। ট্রেনে কলকাতা থেকে সরাসরি এখানে আসতে গেলে কলকাতা স্টেশন থেকে কাজিরাঙা এক্সপ্রেস ধরে নামতে হবে জকলাবান্ধা বা শিলঘাট টাউন। সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে এই ফরেস্ট। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই ইনি আমাদের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। আমরা ওদের জায়গাতেই এসে ওদেরকেই কেন বিরক্ত করছি, হয়তো সেই অভিযোগই জানাতে এসেছিল। গাইড জানালেন, গন্ডার রেগে গিয়ে জিপ ধাওয়া করে জিপ উল্টে দেওয়ার ঘটনাটা এখানে প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে মা গন্ডারের সাথে যদি ছোট গন্ডার থাকে, সে খুবই হিংস্র হয়ে যায়। ইনি আবার জলের মধ্যে কচুরিপানার পাতাতে ব্যালেন্স করে ঘুরে বেড়াচ্ছেন। নামে ফরেস্ট হলেও এখানে গ্রাসল্যান্ড আর ওয়াটার বডিই বেশি। এই কারণে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এখানে বেশ ভালো হয়। শীতের শুরু হতে না হতেই অনেক পরিযায়ী অতিথির সমাগম হয়েছে। জলের স্তর নেমে যাওয়ায় তারা এখন মাছ, গেড়ি গুগলি খুঁজতে মত্ত। মাঠটিতে একসাথে একটা বড় গন্ডার ফ্যামিলি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এদের এখানকার অবস্থা আমাদের ওখানকার মাঠের গরু ছাগলের মতন। বিশ্বের মোট গন্ডারের ২/৩ এই কাজিরাঙাতে বসবাস করে। ১৯৮৫ সালে ইউনেস্কো কাজিরাঙা ফরেস্টকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেন। আচ্ছা, কাজিরাঙা ফরেস্টের এই সাফারি শুরু হয় 1 নভেম্বর থেকে, শেষ হয় এপ্রিলের ৩০ অবধি, আর বাকি ৬ মাস বন্ধ থাকে। এই বকগুলো এত বদমাস, সবসময় গন্ডারের পিঠে শৃঙ্গের ওপরে চড়ে ওদেরকে ডিস্টার্ব করতে থাকে। এছাড়াও এশীয় হাতি, বুনো মহিষ, রয়্যাল বেঙ্গল টাইগার, হিপ্পো, সোয়াম ডিয়ারের সংখ্যাটাও নিতান্তই মন্দ না। এটা ডোঙ্গা ওয়াচ টাওয়ার। জিপ সাফারি এই অবধিই হয়ে থাকে।